حمدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله العظيم প্রিয় মুসলিম ভাইরা, আজ আমরা উলামায়ে কেরাম এই আহলে হাদিস সম্পর্কে কিছু কথা বলতে বাধ্য হয়েছে। এই কারণে সাধারণ মানুষদেরকে গোমরাহ করার জন্য তারা মাঠে ময়দানে এভাবে লেগেছে, মনে হয় যে মুসলমানদের দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন হলো আহলে হাদিস। প্রিয় মুসলিম ভাইয়েরা, এক আহলে হাদিস শায়েখকে প্রশ্ন করেছিলেন যে শায়েখ, পশ্চিম দিকে পাও রেখে আমরা অবস্থান করতে পারবো কি না? শায়েখ বললেন, কোরআন ও হাদিসের মধ্যে তো নাই পাও রেখে বসা যাবে না, যেহেতু নাই তাহলে বসা যাবে। আমি ওই শায়েখকে বলতেছি, শায়েখ আপনার নাম ইজ্জতওয়ালা নাম, শায়েখ শব্দটা সম্মানজনক, কিন্তু আপনি এত বড় স্থান পাওয়া সত্ত্বেও মূর্খতার পরিচয় দিলেন। আপনি কি আল্লাহ রব্বে কারিমের দেওয়া যে পবিত্র কালাম, এই কালামের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ইসলামের যতগুলো নিদর্শন আছে, যতগুলো সম্মানজনক জিনিস আছে, ওগুলিকে সম্মান প্রদর্শন করা, এটা তাকওয়া, অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করা। সুতরাং যে ব্যক্তি পশ্চিম দিকে পাও রেখে অবস্থান করবে, এটা তাকওয়ার খেলাফ হবে। একজন শায়েখ তিনি কিভাবে পারলেন যে পশ্চিম দিকে পাও রেখে অবস্থান করতে পারবে? এটা সম্মতি দেওয়াটা তার ভিতরে তাকওয়া নাই। যার ভিতরে তাকওয়া নাই, তিনি ইসলামের কতটুকু খেদমত করতে পারে? তাই জাতির সামনে আমি তা প্রশ্ন রেখে দিলাম। প্রিয় আমার মুসলিম ভাইয়েরা, এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন, যারা আহলে হাদিস আমার ভাইয়েরা আছেন তাদেরকে বলছি, ভাই এখনও সময় আছে, আপনারা একটু চিন্তা করেন, এখনও সময় আছে, আপনাদের জেহেনটাকে সাফ করেন, হেদায়েতের মুখী করেন। আল্লাহ পাক সবাইকে হেদায়েতের মুহতাজ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।